আমার হাজব্যান্ড বলে আমি নাকি খুব অধৈর্য মেয়ে, কিন্তু আমি মনে করি আমার মতো ধৈর্যশীল মেয়ে দুইটা নাই। কারণ দেখেন, চোখের সামনে এত সুন্দর আম দেখে কোন মেয়ে নিজেকে সামলাতে। আমি মনে করি প্রতিটা মেয়ের এটা একটা দুর্বল পয়েন্ট। প্রত্যেক বছর ফুল হওয়া থেকে শুরু করে বড় হওয়া পাকা পর্যন্ত শুধু দেখে যেতে হয়, খেতে পারি না। আপনারা বলবেন আমি একটা লোভী মেয়ে, অন্যের গাছের আম দেখে খেতে চাই। সেটা নয়, চোখের সামনে এরকম আম দেখলেই সব মেয়েরই খেতে মন চাইবে। আর আমগুলো এখানে ছোট ছোট দেখাচ্ছে, এমনিতে দেখতে আমগুলো এক একটা হাফ কেজি এরকম ওজনের। এত সুন্দর আম দেখে কিভাবে যে মানে নিজেকে সামলাই আমি নিজেও জানি না। এজন্য আমার হাজব্যান্ড সবসময় কাঁচা আম কিনে রাখে, সবসময় ফ্রিজে 2-3 কেজি কাঁচা আম থাকে। আপনারা ভাববেন আমি একটা রাক্ষস, 2-3 কেজি কাঁচা আম খাই। আমার কাঁচা আম খেতে অনেক ভালো লাগে। প্রত্যেকবার ভাবি আমগুলো যদি হাতের নাগালে হতো তাহলে পেরে খেতাম, কিন্তু আসলে দেখেন সেটা হয় না। এবার আমার মানে একদম হাতের নাগালে ছিল আমগুলো। কয়েকটা আম কিচেনের জানালার সামনে, সেগুলো হাত দিয়েই পারা যেত। কিন্তু মনের ভিতর কেমন যেন লাগে, অন্যের গাছের আম না বলে এভাবে খাবো, ভালো লাগে না। দেখেন এই আমগুলো একদম হাতের নাগালে, মানে আধ হাত দূরে, একটু হাত বাড়ালেই ধরা যাবে। কিন্তু মানে যে এই কয়েকটা আম অন্যের গাছের না খেয়ে না বলে খাবো, সেটা আমার একদম ভালো লাগে না। তাই অনেক ধৈর্যশীলতার পরিচয় দিচ্ছি, মানে আমি যে একটা কত ভালো মেয়ে সেটা নিজেকেই বোঝাচ্ছি। অন্যের জিনিসের প্রতি লোভ করা আসলেই উচিত নয়, কিন্তু এনারা বিক্রিও করে না যে কিনে খাবো। যতই অন্য জায়গা থেকে কিনে খাই, তারপরও এই আমগুলোর প্রতি কেমন যেন অন্যরকম একটা লোভ। আপনারা আবার ভাবেন না যে এটা গাছ থেকে পেরেছি, এটা আমার শ্বশুরবাড়ি থেকে আনা আম। সেদিন গিয়েছিলাম, আমার ছেলে গাছ থেকে পেরে এনেছিল 3টা আম, তার 2টা খেয়েছি আর একটা ছিল। আপনাদের দেখালাম, কেমন লাগে কমেন্ট করে বলবেন।